নমস্কার। আজ যে গল্পটা বলবো সেটা সিনেমার মতো শোনালেও পুরোপুরি বাস্তব। এই গল্প মীর রঞ্জন নেগির, যার জীবন থেকেই অনুপ্রাণিত হয়েছিল চাক দে ইন্ডিয়া ছবির আবেগ। ১৯৮২ সাল, দিল্লি এশিয়ান গেমস, ভারত বনাম পাকিস্তান হকি ফাইনাল। স্কোরলাইন ৭-১। ভারতের গোল পোস্টে দাঁড়িয়ে থাকা গোলকিপার মীর রঞ্জন নেগির জীবনে নেমে আসে অন্ধকার। হারটা শুধু ম্যাচেই সীমাবদ্ধ থাকেনি, নিজের দেশেই তিনি পেলেন অপমান, সন্দেহ, অবিশ্বাস। একটি মাত্র ম্যাচে যেন তার পুরো পরিচয় মুছে গিয়েছিল। ঠিক যেমনটা আমরা সিনেমায় দেখেছি, একজন খেলোয়াড়, একটি হার, আর তারপর গোটা দেশের কাঠগড়া। নেগি চুপচাপ সরে গেলেন মাঠ থেকে, কিন্তু হকি ছেড়ে যায়নি তাকে। সময় গড়ালো, নেগি ফিরে এলেন, নতুন পরিচয়। এবার খেলোয়াড় নন, কোচ। ১৯৯৮ সাল, ব্যাংকক এশিয়ান গেমস, ভারতীয় পুরুষ হকি দলের গোলকিপিং কোচ হিসেবে দায়িত্ব নিলেন মীর রঞ্জন নেগি। ফলাফল, ভারত জিতল স্বর্ণপদক। যাকে একদিন দোষী করা হয়েছিল, তিনিই দাঁড়িয়ে রইলেন সাফল্যের নীরব কারিগর হিসেবে। কিন্তু গল্প এখানেই থামেনি। ২০০২ সাল, ম্যানচেস্টার কমনওয়েলথ গেমস, এবার তিনি ভারতের মহিলা জাতীয় হকি দলের কোচ। ইতিহাস গড়ে ভারতীয় মহিলা দল জিতল স্বর্ণপদক। পুরুষ দল, মহিলা দল, দুই ক্ষেত্রেই নেগির ছোঁয়ায় বদলে গেল ভাগ্য। এইখানেই বাস্তব জীবনের সঙ্গে সিনেমার মিলটা সবচেয়ে স্পষ্ট হয়। চাক দে ইন্ডিয়া আমাদের শেখায়, একটা হার তোমাকে শেষ করে দেয় না। মীর রঞ্জন নেগির জীবন প্রমাণ করে সেটা শুধু সংলাপ নয়, সত্য। একদিন যাকে অপমান সহ্য করতে হয়েছিল, সেই মানুষটাই পরে শিখিয়েছেন কিভাবে হারকে জয় বানাতে হয়। এটাই গল্প, এটাই প্রত্যাবর্তন, এটাই আসল চাক দে।